দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী তো আরএসএস এর মুখপাত্র পশ্চিমবাংলায়, আর ভারতবর্ষে আরএসএস এর সরকার চলছে এবং স্বাভাবিকভাবেই রাজ্য সরকার যেমন ব্যর্থ এবং দিল্লির বিজেপি সরকার, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকার ব্যর্থ। কারণ আমরা যদি করোনা না হলে আমরা বুঝতে পারতাম না। যখন লকডাউন চলছে সারা ভারতবর্ষে, তখন আমরা দেখলাম পশ্চিমবাংলায় হাজার হাজার মানুষ তারা পরিযায়ী শ্রমিক হিসেবে আমাদের দেশের মধ্যে বিভিন্ন স্টেটে তারা কাজ করছে এবং তাদের নিদারুণ যন্ত্রণা দেখেছি। খাদ্য নেই, কাজ নেই, তারা বাড়ি ফিরতে পারছে না, ট্রান্সপোর্ট বন্ধ। আর তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা এক্সপ্রেসের নাম করে পরিযায়ী শ্রমিকদের ব্যঙ্গ করছেন। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা যে এই র্যালি করছি, এই র্যালির মধ্য দিয়ে আমরা শ্রম দপ্তরে আমরা আমাদের পরিযায়ী শ্রমিকদের পক্ষে কিছু দাবি দাওয়া আমরা রাখতে চলেছি। আমরা মনে করি পশ্চিম বাংলায় যারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজে যাচ্ছে, কারণ গ্রামীণ কর্মসংস্থান পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমাদের পশ্চিম বাংলায় কোনো শিল্প নেই, নতুন কলকারখানা নেই, অথচ কলকারখানা আসার নাম করে কোটি কোটি টাকা মোৎসব করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ কর্মসংস্থান অর্থাৎ 100 দিনের কাজ পুরো বন্ধ হয়ে গেছে। এবং কেন বন্ধ হলো? শ্রমজীবী মানুষ তারা দিশেহারা হয়ে গেছে, তার পরিবারকে বাঁচানোর জন্য অন্য রাজ্যে কাজে যাচ্ছে। অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি খেলা মেলা উৎসব নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আমরা বলতে চাইছি এই পশ্চিম বাংলায় পরিযায়ী শ্রমিকদের ভাষা বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, আমার পশ্চিম বাংলার মাতৃভাষা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলছি, আমার পশ্চিম বাংলার ভাষা বাংলা। এই ভারতবর্ষে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মানুষ বসবাস করে, অর্থাৎ তারা বাংলা ভাষায় কথা বলে। এই রাজ্যের যারা আমাদের শ্রমজীবী মানুষ, তারা বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বলতে পারে না, অর্থাৎ এবং এটা তো আমাদের দেশের সরকারের ব্যর্থতা। কারণ বাংলা ভাষা কথা বলার জন্য তামিলনাড়ু, গুজরাট, ঝাড়খণ্ড, বিহার তারা বাংলা ভাষায় যখন কথা বলে তখনকার ওখানকার প্রশাসন কোনো তদন্ত না করে তাদেরকে বাংলাদেশি হিসাবে দাগিয়ে দিয়ে তাদেরকে মারধর করা হচ্ছে। এবং এটাও ঠিক, আমাদের পশ্চিম বাংলার মানুষকে বাংলাদেশি হিসাবে তাকে বাংলাদেশে পর্যন্ত পাঠানো হয়েছে। এইরকম নজির আছে। এই ব্যর্থ সরকারকে আজকে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। আমরা বলতে চাইছি যে শ্রমজীবী মানুষ, পরিযায়ী শ্রমিকদের তাদের ডাটা তৈরি করতে হবে, তাদের পরিসংখ্যান তাদের পরিসংখ্যান লিস্ট তৈরি করতে হবে এবং একটা নোডাল অফিস আলাদা করে তৈরি করতে হবে প্রত্যেকটা স্টেটে, যাতে পরিযায়ী শ্রমিকরা সেই নোডাল অফিসের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যা, তাদের আশু যে সমস্যা অন্যান্য স্টেটে গিয়ে ভাষাগত প্রবলেম এবং সেখানকার সরকারের যে অমানবিক অত্যাচার, বাংলাদেশি বলে যে মারধর করা হচ্ছে, জেলবন্দি করা হচ্ছে, আমরা জানতে পারছি না। সেইটা আজকে আমরা ডেপুটেশনের মাধ্যমে আমরা বলতে চাইছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো রেড রোডে নামাজ পড়েন, আপনি নাকি মুসলমান সম্প্রদায়ের আপনি নাকি ত্রাতা। আপনাকে বলতে চাইছি, প্রতিদিন মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, কলকাতার একটা অংশ, আপনার মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, লাখো লাখো পরিযায়ী শ্রমিক তারা বাংলা ভাষায় কথা বলে আর প্রতিদিন জানেজার নামাজ হয়। আমরা চাইছি আপনি ইমিডিয়েট, আজকে আমরা রাস্তায় নেমেছি, প্রত্যেকটা স্টেটে আপনি নোডাল অফিসার নিয়োগ করুন, নোডাল দপ্তর তৈরি করুন, আর আপনি পরিসংখ্যান তৈরি করুন এবং যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে আইডেন্টি কার্ড দেওয়া হোক।